আগামীকাল অর্থাৎ শনিবার আমাদের পাড়ায় শীতলা পুজো। এই পুজোটা নিয়ে আমরা খুব এক্সাইটেড থাকি। ওই জন্য মানে সন্ধে এখন বাজে 8টা, সাড়ে 8টা, ঘর দুয়ার ভালো করে মুছে মাথাটা ভালো করে ঘষে শ্যাম্পু করে নিয়েছি, করে চলে এসেছি রান্নার এদিকে। এই পুজোটাতে ছোটোবেলা থেকে আমরা দুর্গা পুজোর মতনই আনন্দ করি। পুজোটা খুব আমাদের জাগ্রত। এমনি মা শীতলা মহামারীর দেবী, তাকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই। আজকে আমি বানাবো হচ্ছে ভাত, ডালের বড়া, আলু ভাজা, এই সমস্ত জিনিসই। তো আমি এখানে ছোলার ডালের বড়া আজকে করছি। তোমরা পান্তা ভাতের সঙ্গে কে কী খাও সেটা অবশ্যই আমাকে জানিও কমেন্টে। তো আমরা এটাই বানাই। এরই মাঝখানে দেখো আমার বর মানে তোমাদের দাদাভাই আমাকে হুকুম পাঠিয়ে দিয়েছে চা বানিয়ে পাঠানোর জন্য দোকানে। এদিকে চাও আমি বসিয়ে দিয়েছি। এরপরে কিন্তু আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আমাদের পাড়ায় শীতলা পুজোটা। আমাদের এই পুজোটা খুবই জাগ্রত। মায়ের কাছে কোনো কিছু যদি মন ভরে প্রাণ খুলে চাওয়া যায়, মা অবশ্যই সেই চাওয়াটাকে প্রাধান্য দেয়, পূরণ করে। এরকম অনেক সময়ই হয়েছে। যাই হোক, কথা বলতে বলতে এখানে আমার চাটা রেডি হয়ে গেছে। চা রেডি করে পাঠিয়ে দিয়েছি দোকানে। এবারে একে একে নিজের কাজগুলো করে নেব। তোমাদের কার কার পাড়ায় শীতলা পুজো হয়ে গেছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। সারা বছর পান্তা ভাত না খেলেও আমরা এই সময়টা খাই পান্তা ভাত, খুব ভালো লাগে। আর এমনিতে এই যে গরম পড়ছে, এতে কিন্তু পান্তা ভাত খাওয়াটা খুবই উপকারী। পেট ঠান্ডা থাকে, শরীর ঠান্ডা থাকে। তোমরা কারা কারা পান্তা ভাত খেতে পছন্দ করো আমাকে জানিও তো। যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে নিও। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিতে পারো। এখানে দেখো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, আলু ভেজে নিয়েছি, ডালের বড়া হয়ে গেছে, রাত্রির তরকারি করছি, রুটিও বানানো কমপ্লিট হয়ে গেছে।